আপনি কোনো কিছু করলেই চলে গেল চলে গেল চলে গেল, আরে কি চলে গেল রে ভাই? আমি তো এখন মুখ ফুটে অনেক কথা বলতে পারছি না। যখন এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার ব্যবস্থা করছিল তখন তো কোনো কথা বলেন না, তখন তো বলেন না চলে গেল চলে গেল, কিছু চলে যায়নি। অনলি পোর্টের এফিসিয়েন্সি বাড়ার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে যাতে আসি, আমরা যদি বলছি, যদি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ফুলফিল হয়, যদি আমরা দেই, তাহলে আপনারাই দেখবেন, আমি জানি না আল্লাহ কতদিন আমার হায়াত থাকবেন, আপনারাই দেখবেন যে এই পোর্টের চেহারা বদলায় না। আপনারা এখন আমাদের প্রযুক্তি নাই, আমাদেরকে একটু প্রযুক্তি ঘরের থেকে এনে দেবে না, উই হ্যাভ টু আর্ন দ্যাট প্রযুক্তি। এই একটা এতদিন ধরে একজনকে দেওয়া হয়েছিল, তখন তো কোনো কথা বলার নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইরে চলে গেছে, তখন তো কোনো কথা বলার নেই। এখন যেটা আমি তো বারবার বলছি যে দেখেন, আমি সেনাবাহিনীতে ছিলাম, আমরা অনেক কিছু করেছি। আমি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আমি 3টি বছর কাটিয়েছি, অনেকেই জানেন আপনারা, 3টি বছর কাটিয়েছি। সেখানে খুব একটা মানে সুখকর জায়গা ছিল না। আমি যখন গিয়েছি তখন সুখকর জায়গা ছিল না, কিন্তু আমরা তো সেখানে ছিলাম, এই জঙ্গলের মধ্যে। আমরা তো আমাদের মনে করি যে আমাদেরকে একটা দেশ সম্বন্ধে, দেশকে যেভাবে ভালোবাসি, খুব কম লোকই পারবে, খুব কম লোকই পারবে। আরে এইখান থেকে ওইখানে বদলি হলে লোক বলে আমার সব গেল, সব গেল, আমার মা মরে যাচ্ছে, আমার বাপ মরে যাচ্ছে। আমরা তো এক কথা বলি, সার্ভ ফর দ্য কান্ট্রি। আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনারা আমাকে আজকে না, আপনারা আমাকে গত 30 বছর থেকে চেনেন। আমি 30 বছর আপনাদের সাথে আছি, হয়তো আপনাদের এখানে নাই, কিন্তু ঢাকার প্রত্যেকে জানে আই এম লাস্ট পার্সন আমার দেশের ক্ষতি করে কাউকে দেবো। যারা এই কথা বলে তারা দে শুড কাম টু মি অ্যান্ড টক টু মি। আই এম লাস্ট পার্সন, আমার দেশের ক্ষতি হবে আর আমি এটা দিব। আমার যদি অর্থনৈতিকভাবে ক্ষতি হয়, আই উইল নট গিভ ইট, এটা শিওর থাকে।